আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন, বললেন জামায়াত আমির। এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, জানালেন প্রধান উপদেষ্টা। এদিকে কুমিল্লায় আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা। আপার বাড়ি বলায় ধানমন্ডিতে নারীকে গণপিটুনি। এবং সর্বশেষ জানাবো, থামুন, অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না, বলছেন উপদেষ্টা মাহফুজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন, বললেন জামায়াত আমির। শামীম ওসমানকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গডফাদার আজ কোথায়, নারায়ণগঞ্জে নেই কেন। তিনি বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেই টাকা জনগণের উন্নয়ন কাজে ব্যয় করতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জের মানুষ এতদিন অনেক কষ্টে ছিল। এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। আমাদের তৎকালীন জামায়াতের আমির ছিলেন গোলাম আজম। তার বিরুদ্ধে এই শহরের এক গডফাদার নারায়ণগঞ্জের সড়কে 72 ফিট লম্বা ব্যানার টাঙিয়েছিল। তাতে লেখা ছিল, নারায়ণগঞ্জে গোলাম আজমের প্রবেশ নিষিদ্ধ। ডিসিএসপির উপস্থিতিতে গডফাদার শামীম ওসমান বলেছিলেন, আমার বিরুদ্ধে খুনের অগ্রিম মামলা করে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আজম সাহেব মারা যান। তিনি আরো বলেন, গডফাদারের সুযোগ হয় নাই। আজ তিনি কোথায়, নারায়ণগঞ্জে নেই। এত অহংকার ভালো না, দাম্ভিকতা ভালো না। সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে হয় না, তাহলে দুনিয়াতেই তার করুণ পরিণতি ভোগ করতে হয়। এছাড়া আখিরাতে তাকে শুলে চড়াবেন আল্লাহ, যেটা হবে আগুনের মহাকুণ্ড। তাই বলি, তওবা করুন, মানুষের মতো মানুষ হন। জামায়াত ইসলামের আমির বলেন, গত 54 বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল, আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিল। তারা বিভক্তি শুরু করে পাহাড়িদের নিয়ে। তারা ঘোষণা দিয়ে বলেন, আমরা সবাই বাঙালি, কিন্তু এটা নিয়ে পাহাড়িরা প্রতিবাদ করেন। তখন থেকে এই যে বিভক্তি শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে। ওখানে এখনো শান্তি প্রতিষ্ঠা হয় নাই। তারা এখন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে জড়াচ্ছেন। এই বিভক্তি যতদিন থাকবে ততদিন এই জাতির মধ্যে একতা সৃষ্টি হবে না, যা দেশের মানুষ গত 53 বছর প্রত্যক্ষ করেছেন। এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্রের পথে নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। এই বছরের শেষের দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তিনি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন যে সরকার আসবে তাদের কাজ করার জন্য অত্যন্ত নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি থাকবে বলেও মনে করেন তিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে যে পরিস্থিতিতে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদে বসেছিলেন সেই সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যখন এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনা করে আমার মনে হয় আমরা অনেক দূরে গিয়েছি। কারণ এটা সম্পূর্ণ বিধ্বস্ত একটা সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছুই বিধ্বস্ত ছিল। প্রধান উপদেষ্টা আশা করেন যে দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখবে। গত বছরের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ডক্টর ইউনূস বলেন, তরুণরা যা করতে চায় তা হলো তাদের সৃজনশীল শক্তি প্রদর্শন করে বিশ্বকে তা জানিয়ে দেওয়া। তাই আমাদের মনে সেই উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং দেখা যাক আমরা কিভাবে এগিয়ে যাই। তিনি দেশের বৃহত্তম উন্নয়নশীল এবং অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন, তাদের প্রযুক্তি এবং বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। কুমিল্লায় আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া ওই ভবনের সামনের খালি স্থানটি সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে রাত থেকেই সেখানে কার্যক্রম শুরু করা হয়। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ আবু রায়হান বক্তব্যে বলেন, অফিসের সামনের খালি স্থানটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এবং মহানগর আওয়ামী অফিসটি পাবলিক টয়লেট হিসেবে আমরা তৈরি করে দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান বলেন, আওয়ামী লীগের কোনো নাম নিশানা আর কুমিল্লার মানুষ দেখতে চায় না, তাই এই সংগঠনের অফিস আর কুমিল্লায় থাকবে না। জনগণের জন্য এই অফিস পাবলিক টয়লেট হিসেবে আমরা আগামী সপ্তাহে তৈরি করে দেব। এই সময় সংগঠনের সদস্য সচিব রাশেদুল হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষ হওয়ার পর অফিসের সামনে খালি স্থানে অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায় 2021 সালের 21শে অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন মহানগর আওয়ামী লীগের অফিস হিসেবে এই ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর রামঘাট এলাকায় নান্দনিক কারুকাজ ও আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত 9তলা এই ভবনের উদ্যোগ, পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা সদর আসনের তৎকালীন সংসদ সদস্য আকামা বাহাউদ্দিন বাহার। বর্তমানে বাহার ও তার মেয়ে সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র ডক্টর তাহসিন বাহার সূচনা ভারতে অবস্থান করছেন। এছাড়া অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকায় এই বিষয়ে দলের দায়িত্বশীল কারো বক্তব্য জানা যায়নি। এর আগে বুধবার রাত থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নগরীতে আওয়ামী লীগের দলীয় অফিস ও বাহারের বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার সংগঠনটির ব্যানারে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিকেলে কুমিল্লার আদালত প্রাঙ্গণ এবং নগর উদ্যানে গেটে স্থাপিত শেখ মুজিবুর রহমানের 2টি মুরাল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন। পরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়ার কক্ষে তালা ঝুলিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী ইন্ধনদাতা ফ্যাসিস্ট সরকারের দোষর আখ্যা দিয়ে 20 জন আইনজীবীকে আদালত অঙ্গন থেকে বহিষ্কারের দাবি জানিয়ে তাদের নাম ও ছবি সম্বলিত ব্যানার আইনজীবী সমিতির সামনে টানিয়ে দেওয়া হয়। আপার বাড়ি বলায় ধানমন্ডিতে নারীকে গণপিটুনি। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে আজ সকালেও ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাতের মতো আজ সকাল থেকেও ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু হয়। বেলা 11:30টার দিকে এক যুবককে বেধড়ক মারপিট শুরু করেন শিক্ষার্থীরা। মারতে মারতে ধানমন্ডি 32 এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। কেউ বলছেন ওই ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আবার কেউ বলছিলেন ভিডিও করার কারণে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন তিনি। তখন আওয়ামী ফ্যাসিস্ট দালাল বলে মারধর শুরু হয়। এই ঘটনার ঠিক 5 মিনিট পরই ধানমন্ডি 32-এ আরেক নারী বেধড়ক মারপিটের শিকার হন। ওই নারী বারবার আপা আপা বলছিলেন আর ভাঙার দৃশ্য আক্ষেপ করে বলছিলেন আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়তে হয় তাকে, পরে শুরু হয় গণপিটুনি। তাকে মারতে মারতে ধানমন্ডি 32-এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই নারী মাইরেন না ভাই বলে চিৎকার করেন। এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। 10 থেকে 12 জন পুলিশ সদস্যকে দেখা যায় মেট্রো শপিং সেন্টারের সামনে। থামুন, অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না, বলছেন উপদেষ্টা মাহফুজ। ফেসবুক লাইভে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে ঘিরে প্রায় সারা দেশেই চলছে আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ। একই সঙ্গে বিভিন্ন দাবিতে একের পর এক চলছে মিছিল, অবরোধ সহ নানা আন্দোলন কর্মসূচি। এই অবস্থায় সবাইকে থামার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে অভ্যুত্থানের ফসল নষ্ট হয় এমন কিছু থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। মাহফুজ আলম বলেন, থামুন, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই। আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের, কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন। তিনি বলেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়, উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রজ্ঞা ও স্থির করে তোলা। অভ্যুত্থানের ফসল নষ্ট না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এটা দীর্ঘমেয়াদী লড়াই, প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না, অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রু আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায় সে পথে না যাওয়াই এদেশের জন্য ভালো। তিনি আরো বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘ পথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।